নারদমুনি প্রতিদিন বৈকুণ্ঠে গিয়ে ভগবান নারায়ণের বা কৃষ্ণের দর্শন করতেন। একদিন পথে তার সঙ্গে একজন পণ্ডিত ব্রাহ্মণের দেখা হয়। ব্রাহ্মণ খুব নিয়মিত স্নান আচার করতেন, বিদ্বান ও ধার্মিক ছিলেন। তিনি নারদকে বলেন, হে মুনিবর, আপনি ভগবানের কাছে যাচ্ছেন। আমার হয়ে জিজ্ঞাসা করুন, কবে আমি এই জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্তি পাব। এরপর পথে একজন মুচি, জুতো সেলাইকারী, নিম্নবর্ণের লোক, এর সঙ্গে দেখা। মুচিও বিনয়ের সঙ্গে একই প্রশ্ন করেন, কবে মুক্তি পাবেন। নারদ বৈকুণ্ঠে গিয়ে ভগবানকে জিজ্ঞাসা করেন। ভগবান স্মিত হেসে বলেন, মুচি এই জন্মেই দেহত্যাগের পর বৈকুণ্ঠে আমার কাছে চলে আসবে। ব্রাহ্মণের জন্য আরও অনেক জন্ম অপেক্ষা করতে হবে, কবে আসবে তাও আমি জানি না। নারদ অবাক হয়ে জিজ্ঞাসা করেন, কেন এমন পার্থক্য। ভগবান বলেন, ফিরে গিয়ে দুজনকেই জিজ্ঞাসা করো যে ভগবান তার ধামে কি করছিলেন। তুমি বলবে, ভগবান একটা সূঁচের ছিদ্র দিয়ে একটা হাতিকে একদিক দিয়ে ঢোকাচ্ছিলেন এবং অন্য দিক দিয়ে বের করছিলেন। নারদ ফিরে এসে প্রথমে মুচির কাছে গিয়ে সেই কথা বলেন। মুচি আনন্দে উচ্ছ্বসিত হয়ে বলেন, আহা, ভগবানের কি অপূর্ব লীলা, তিনি সর্বশক্তিমান, তার পক্ষে কিছুই অসম্ভব নয়। নারদ জিজ্ঞাসা করেন, তুমি বিশ্বাস করো যে সূঁচের ছিদ্র দিয়ে হাতি ঢোকানো সম্ভব। মুচি বলেন, কেন নয়, দেখুন, আমি যে বটগাছের নিচে বসে কাজ করি, এই গাছ থেকে অসংখ্য বটফল ঝরে পড়ে। প্রত্যেক ফলের শত শত বীজ, আর প্রত্যেক বীজে এরকম বিশাল বটগাছ লুকিয়ে আছে। ছোট্ট বীজে যদি এত বড় গাছ থাকতে পারে, তাহলে ভগবানের পক্ষে সূঁচের ছিদ্র দিয়ে হাতি ঢোকানো কোনো ব্যাপারই নয়, তার কাছে সব সম্ভব। এই অটল বিশ্বাস ও ভক্তি দেখে নারদ বুঝলেন মুচির হৃদয়ে ভগবানের প্রতি পূর্ণ আস্থা। তারপর ব্রাহ্মণের কাছে একই কথা বলতেই ব্রাহ্মণ রেগে গিয়ে বলেন, কি অসম্ভব কথা, সূঁচের ছিদ্র দিয়ে হাতি ঢোকানো, এটা কখনো সম্ভব নয়। ভগবান কি পাগল হয়ে গেছেন। এই কথায় ব্রাহ্মণের আস্থা হারানো প্রকাশ পায়। তিনি বাহ্যিক আচার নিয়মে বিশ্বাসী ছিলেন, কিন্তু ভগবানের অসীম শক্তি ও লীলায় অটল বিশ্বাস ছিল না। ফলে তার মুক্তি বিলম্বিত হয়। ভগবানের ওপর আস্থা হারানোর ফল কি। গল্প থেকে স্পষ্ট যে ভগবানের প্রতি অটল বিশ্বাস ও ভক্তি না থাকলে মুক্তি দূরে থাকে, এমনকি বাহ্যিক ধার্মিকতা থাকলেও। ব্রাহ্মণ তার টের পেলেন যে তার অবিশ্বাসের কারণে তিনি ভগবানের কাছ থেকে দূরে রয়ে গেলেন। অন্যদিকে সাধারণ মুচির সরল, যুক্তিযুক্ত ও গভীর বিশ্বাস তাকে এই জন্মেই ভগবানের ধামে নিয়ে গেল। এই গল্পের মূল উপদেশ, ভগবানকে পাওয়ার